নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, মানুষের শরীরে যে পাচন নালী থাকে তা কতটা লম্বা হয়? উত্তরটি হলো, মানুষের শরীরে যে পাচন নালী থাকে তা প্রায় 30 ফুট অর্থাৎ 9 মিটার লম্বা হতে পারে। তবে এটি মুখ থেকে শুরু হয়ে পায়ু পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ নালী, আর এই পুরো নালীটি খাবার হজম, পুষ্টি শোষণ এবং বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য কাজ করে। প্রশ্ন, ফল খাওয়া উপকারী, এটা সকলেই জানে, কিন্তু কোন ফলে সব ভিটামিন পাওয়া যায়? উত্তরটি হলো, পেঁপেতে সব ভিটামিন পাওয়া যায়। তবে শরীরের প্রয়োজনীয় সমস্ত ভিটামিন পেতে হলে বিভিন্ন ধরনের ফল এবং অন্যান্য পুষ্টিকর খাবার যেমন শাকসবজি, শস্য, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করা জরুরি। প্রশ্ন, কোন ফল খেলে সর্দি কাশির সমস্যা কমে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, সর্দি কাশির সমস্যা কমাতে কিছু ফল প্রাকৃতিকগতভাবেই ওষুধের মতো কাজ করে, কারণ এগুলোতে আছে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। তাই কমলা, আনারস, আঙ্গুর, পেঁপে এই সমস্ত ফল খেলে সর্দি কাশির সমস্যা কমে। প্রশ্ন, কিছু মানুষ বিকেল হলে মুড়ির সাথে গরম গরম সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, কিন্তু প্রতিদিন সিঙ্গারা খেলে কি হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, প্রতিদিন সিঙ্গারা খেলে শরীরে কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ এটি একটি ভাজা এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার। তাই প্রতিদিন যদি সিঙ্গারা খাওয়া হয় তাহলে শরীরে অতিরিক্ত মেদ জমতে পারে এবং ওজন বৃদ্ধি হতে পারে। টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, উচ্চ রক্তচাপের কারণ হতে পারে, পেট ফাঁপা, গ্যাস বা অম্বলের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। প্রশ্ন, গরমের সময় খালি পেটে শসা খেলে কি হয়? উত্তরটি হলো, গরমের দিনে শসা খাওয়া শরীর ঠান্ডা রাখতে দারুণ উপকারী। আসলে শসায় প্রায় 95% জল থাকে, তাই এটি খালি পেটে খেলে শরীর দ্রুত ডিহাইড্রেশন থেকে মুক্তি পায় এবং জলের ভারসাম্য বজায় থাকে। তাই গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া খালি পেটে শসা খেলে ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। প্রশ্ন, গরম জল পান করলে কি কোনো উপকার পাওয়া যায়? উত্তরটি হলো, গরম জল পান করলে অনেক উপকার পাওয়া যেতে পারে, কারণ গরম জল পান করলে হজম প্রক্রিয়া উন্নত হয়, কিডনির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে, সারা শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয়, ঠান্ডা লাগা বা সাইনাসের সমস্যায় আরাম পাওয়া যায়। তাছাড়া সকালে ঘুম থেকে উঠে গরম জল পান করা ওজন কমানোর একটি ভালো উপায়। প্রশ্ন, কোন গাছ বাড়ির উঠোনে লাগানো উচিত না? উত্তরটি হলো, গাছ লাগানো খুবই ভালো কাজ, কিন্তু বাড়ির উঠোনে কখনো বটগাছ বা অশ্বত্থ গাছ লাগানো উচিত না, কারণ এই সমস্ত গাছের শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ায়, ফলে বাড়ির ক্ষতি হতে পারে, এমনকি ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে বিপদ ঘটাতে পারে। প্রশ্ন, আজকাল
চুল পরিষ্কার করার জন্য অনেকেই শ্যাম্পু ব্যবহার করে থাকে, কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম শ্যাম্পুর আবিষ্কার হয়? উত্তরটি হলো পৃথিবীর প্রথম শ্যাম্পুর আবিষ্কার ভারতে হয়েছিল। তবে প্রাচীন ভারতে চুল পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হতো, যেমন শিকাকাই, রিঠা, আমলকি এবং বিভিন্ন ভেষজ গাছের নির্যাস। আর এই উপাদানগুলিকে মিশিয়ে চুলের যত্নের জন্য ব্যবহার করা হতো এবং এটি এক প্রকার প্রাকৃতিক শ্যাম্পুর কাজ করত। প্রশ্ন, কোন ফলে কখনো পোকা ধরে না? উত্তরটি হলো সাধারণত কলাতে কখনো পোকা ধরে না। প্রশ্ন, কোন তেল কর্পূর মিশিয়ে মালিশ করলে লোহার মতো শক্তিশালী হতে শুরু করে? উত্তরটি হলো ভ্যারেন্ডা তেল কর্পূর মিশিয়ে নিয়মিত মালিশ করলে। প্রশ্ন, আখের গুড় মিশিয়ে কাঁচা ছোলা খেলে কি শক্তি বাড়ে? উত্তরটি হলো আখের গুড় মিশিয়ে কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বাড়ে, কারণ কাঁচা ছোলা একটি প্রোটিন, ফাইবার, আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থের একটি চমৎকার উৎস। আর প্রোটিন শরীরে শক্তি যোগায় এবং পেশি গঠনে সাহায্য করে। আবার আখের গুড় একটি প্রাকৃতিক চিনি যা দ্রুত শক্তি সরবরাহ করে। এছাড়া গুড়ে আয়রন, পটাশিয়াম এবং কিছু পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ থাকে, যা তাৎক্ষণিক এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সাদা হাতি দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো মূলত থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া এই দেশগুলোতে সাদা হাতি দেখতে পাওয়া যায় এবং একে পবিত্র ও রাজকীয় প্রতীক হিসেবে মানা হয়। তবে সাদা হাতি আসলে পুরোপুরি সাদা নয়, এদের গায়ের রং হালকা পিঙ্ক, ধূসর বা সোনালি ফ্যাকাশে হয়ে থাকে। প্রশ্ন, ভারতে কোন ফসলের চাষ সবথেকে বেশি হয়? উত্তরটি হলো ভারতে সবচেয়ে বেশি চাষ হয় ধান, কারণ ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ। তবে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এই সব রাজ্যে ধানের চাষ সবথেকে বেশি হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।